দেশে ফেরার ঘোষণা দিয়েছে তারেক জিয়া। কোন প্রসেসিংয়ে আসবে, কিভাবে আসবে, সেটি আজকে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। বন্ধুরা, তারেক জিয়া তিনি একটি ব্রিফিংয়ে বলেছেন যে আমি কোনো ধরনের বিশেষ সুবিধা নিয়ে বাংলাদেশে যাব না। বাংলাদেশের আসার জন্য যে প্রসেসিং রয়েছে সকল প্রসেসিং সেরে আমি বাংলাদেশে আসবো। তারেক জিয়া নামে বিভিন্ন রকম মামলা রয়েছে, সেই সকল মামলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ করেই তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন। তো এই যখন অবস্থা, তখন আমরা আমাদের নাইমিলি ভাই কি বলল, আমাদের নাইমিলি ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্স। প্রায় এক মাস হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন। পতনের ঠিক পরদিনই আমরা গণমাধ্যমে জানতে পারলাম যে তারেক জিয়া সাহেব দেশে ফিরছেন। আচ্ছা, এরপর প্রায় এক মাসের উপর সময় হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারেক জিয়া সাহেব তিনি ফিরলেন না। তাহলে প্রশ্ন হচ্ছে যে কি কারণে তিনি বাংলাদেশে ফিরছেন না, অথবা তিনি কি দেশে আসলে গ্রেপ্তার হবেন, তার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান সেগুলো আসলে কি অবস্থায় আছে, কবে ফিরতে যাচ্ছেন তারেক জিয়া। অপরদিকে রাজনীতির মাঠে তারেক জিয়ার অনুপস্থিতি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা বলেন, মিডিয়া কভারেজটার একটা বড় সিংহভাগ পাচ্ছে জামাতও তাদের রাজনীতিকে গোছানোর জন্য প্রস্তুত। আমাদের একদম অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গা থেকে শুরু করে বিদেশি কূটনীতিকদের সাথে শুরু করে আপনার তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তো বিএনপির নেতা কর্মীদের একটা মনে মনে চিন্তা যে আমাদের নেতা আসলে কেন আসে না, কারণ তারেক জিয়া দেশে পা দেওয়ার পরে বিএনপির যে এনার্জেটিক বা ধরেন একজন গ্রামের পর্যায়ের একজন কর্মী, তার যে একটা ধরেন সাহস তৈরি হবে, অথবা ঝিমিয়ে পড়া যে নেতা নেত্রীরা আছেন তাদের মধ্যে কিন্তু প্রাণের একটা সঞ্চার হবে। আর এই বিষয়টার জন্য তারেক জিয়ার দেশে আসা খুবই জরুরি। তো অবশেষে আমি প্রথমে তারেক জিয়া সাহেবকে ধন্যবাদ দিতে চাই যে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমরা বাংলাদেশে বরাবরই দেখি যে ধরেন কোন একটা সরকার ক্ষমতা থেকে পড়লে, যেমন এই মুহূর্তে শেখ হাসিনার নামে প্রায় 100-এর উপরে মামলা আছে, বেগম খালেদা জিয়ার নামে প্রচুর মামলা ছিল, তারেক জিয়া সাহেবের নামে প্রচুর মামলা আছে। তো যখন ক্ষমতায় আসলো, মানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার অনেকগুলো মামলা সরে গেল, ডক্টর ইউনূসেরও কিছু মামলা সরে গেল, কিছু মামলা তিনি অটোমেটিক সরাইতে চাচ্ছেন না, আইনি ভাবে তিনি ডিল করতে চাচ্ছেন। তো তারেক জিয়াও এই যে ধরেন আইনের বিশেষ সুবিধা নিয়ে তার মামলাগুলো থেকে তিনি অব্যাহতি নিতে চাচ্ছেন না, তিনি চাচ্ছেন আইনের মাধ্যমে তার মামলাগুলোকে মানে লড়া হবে, এরপর তিনি বাংলাদেশে যাবেন। তবে খুব শীঘ্রই তিনি ফিরছেন। আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া আপনার কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চাচ্ছেন। তার আইনজীবীরা বলছেন যে দেশে ফিরতে চাচ্ছেন তারেক জিয়া, আর মামলা হতে মুক্ত হতে দেশে ফিরে তাকে প্রথমে যেতে হবে আদালতে, আর ন্যায় বিচারের স্বার্থে আদালত নিশ্চয়ই বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। গত 16 বছর যাবৎ লন্ডনে যে ভিসাতে তিনি এই মুহূর্তে আছেন সেটা হচ্ছে পলিটিক্যাল কি বলে যে আশ্রয়, মানে রাজনৈতিক আশ্রয়ের যেই ভিসাটা। তো 16 বছর পরে সেই 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়েছে। এর মধ্যে 21শে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধাগ্রস্ত মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো। তবে তার যিনি আইনজীবী আছেন ব্যারিস্টার কায়সার, তিনি বলছেন বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় তাকে নির্দোষ প্রমাণ করে মামলা থেকে আমরা মুক্ত করব, তারপরে নির্দোষ ব্যক্তি হিসাবেই বাংলাদেশে আসতে চান তারেক রহমান। তারেক রহমানের পাসপোর্টও এই মুহূর্তে কিছুটা ঝামেলা আছে, কারণ তার পাসপোর্টটা নবায়ন করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলো তিনি এবং তার দলের যে আইনজীবী আছেন তারা মোকাবেলা করবেন, আর যেগুলোর রায় হয়নি সেগুলোর বিষয়েও আপনার আইনগত ভাবে তারা পদক্ষেপ নিতে যাচ্ছে। তো বলা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলোতে তিনি আপিল করতে পারেননি, কারণ তার আগে থেকে তিনি লন্ডনে। এখন কোর্টের কাছে মুক্তি চাইতে হলে আগে আত্মসমর্পণ করতে হবে, ফলে তাকে আগে দেশে আসতে হবে, আর দেশে এসেই তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। সেখান থেকে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তিনি আপনার তার যে মামলাগুলো আছে সেগুলোকে শেষ করবেন। পরিকল্পনা সুন্দর। আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক মানে প্রেক্ষাপটে এগুলো হয়। আবার ডক্টর ইউনূস সাহেব দেখেন এই যে বিশেষ সুবিধায় তিনি তার সবগুলা মামলা
খালাস করতে দেননি। তিনি বলেছেন আমি এটা নিয়ে আইনিভাবে লড়বো। এতদিন আদালত পক্ষপাত দুষ্ট ছিল, ইনভেস্টিগেশন রিপোর্ট যারা তৈরি করতো প্রশাসন পক্ষপাত দুষ্ট ছিল, যার কারণে সরকার যারা অপছন্দ করতো তার বিরুদ্ধে পুরো সিস্টেম কাজ করতো। এখন যেহেতু একটা নিরপেক্ষ অবস্থান তৈরি হচ্ছে, তো এই ক্ষেত্রে তারেক জিয়া সাহেব মনে করছেন বা ডক্টর ইউনূসও মনে করছেন যে ইয়েস আমরা আইনের মাধ্যমেই প্রমাণ করবো যে আমরা নির্দোষ। তো এই সময়টা কতদিন লাগবে? বড় জোর 1 মাস। 1 মাসের মধ্যেই এই কাজগুলো হয়ে যাবে। আর আগামী 1 মাস পরেই বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন জনাব তারেক রহমান। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকবেন। অবশ্যই। তো বন্ধুরা, আজকের নিউজ থেকে আপনারা কোন বিষয়টা বুঝতে পারলেন যে তারেক রহমান বা তারেক জিয়া যেটি বলেন না কেন, তিনি কোনো বিশেষ সুবিধা নিয়ে দেশে আসবেন না। আইন প্রক্রিয়ার মাধ্যমে তার যত সমস্যা রয়েছে, মামলা রয়েছে, এগুলো নির্দোষ প্রমাণ হওয়ার পর তিনি দেশে ফিরবেন, এরকম একটি তার চিন্তাভাবনা রয়েছে বলে তার কাছ থেকে এটি বক্তব্য পাওয়া গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল সর্বশেষ অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। ধন্যবাদ।